তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা সহ ৬ দফা দাবিতে শাটডাউন কর্মসূচিতে মহাখালীতে সড়ক অবরোধ করেছে সরকারি কলেজের শিক্ষার্থীরা। দর্শক, কলেজের সামনে থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সকাল ১১টা থেকে যে অবরোধ চলছে প্রায় এখন ৩টা বাজতে চললো, প্রায় ৪ ঘন্টা ধরে এই অবরোধ। সেই অবরোধের প্রভাবে একটা জনদুর্ভোগ তৈরি হয়েছে। যারা আন্দোলন করছে তাদের সেই জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখেছে কিনা? হিমাবজি, আমি পূর্বের সংবাদগুলোতে কিন্তু জানিয়েছিলাম যে শিক্ষার্থীদের যে বক্তব্য সেটা হচ্ছে তারা শান্তিপূর্ণভাবে আমরণ অনশন করেছিলেন প্রধান ফটকের সামনেই, সেটা কিন্তু আমরা দেখিয়েছিও। কিন্তু তাদের যে বক্তব্য পরে যেটি হয় সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের প্রশাসনের পক্ষ থেকে আসলে তাদের কাছে কোনো বার্তা পৌঁছায়নি, কিংবা তাদের যে সান্ত্বনা দেওয়ার যে বিষয়টি সেটা কিন্তু তারা করেনি। এই অভিযোগ করেই তারা কিন্তু পরবর্তীতে 18 ঘন্টা অতিক্রম হওয়ার পরেই তারা মূলত এই রাস্তা অবরোধ করে রেখেছে। এখন তাদের দাবি যেটা, কিছুক্ষণ আগে এই শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেই সংবাদ সম্মেলনে আরো দুটি দাবি কিন্তু তারা উত্থাপন করেছেন। তার মানে হচ্ছে মোট 9টি দাবি উত্থাপন করেছেন। তার মধ্যে নতুন যে দুটি দাবি যুক্ত হয়েছে সেটা হচ্ছে অধ্যক্ষের পদত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের পদত্যাগ, এর পাশাপাশি গণ অনশনের ডাক দিয়েছে বলা যায়। তার মানে বুঝতে হবে যে আগে যে অনশনটা ছিল সেটা হচ্ছে মুষ্টি কয়েকজন শিক্ষার্থীদের ধারা পরিচালিত ছিল, কিন্তু সেটা এখন গণ অনশনে পরিণত হয়েছে। তাদের একটা মূল দাবি যেটা, সেটা হচ্ছে যে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই সরকারি তিতুমির কলেজকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে, সেটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। সেই লক্ষ্যেই কিন্তু তারা অনড় রয়েছে। এখান থেকে এক বিন্দু মাত্র তারা ছাড় দেবে না, এটাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি সড়ক অবরোধ করে রেখেছে তারা, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই মাঠে অবস্থান করবে। এতে করে একটি বিষয় আমি একটু জানিয়ে রাখি যে তারা চাইছিলেন না যাতে করে জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি দেওয়ার, কিন্তু শেষ মুহূর্তে তারা সেটা থেকে আসলে ধরে রাখতে পারেনি। তাদের রাগ ক্ষোভের কারণেই জেদের বসেই কিন্তু তারা মূলত এই জায়গাটা, এই জনদুর্ভোগের যে বিষয়টি সেটা কিন্তু চলে এসেছে, সেটা তারাও নিজেরাই আসলে স্বীকার করেছেন শিক্ষার্থীরা। তো সবকিছু বলা যায় যে এই যে জনদুর্ভোগ, অনেকেই পায়ে হেঁটে নিজ গন্তব্যে পৌঁছেছেন, অনেকেই যারা অ্যাম্বুলেন্স যেগুলো ছিল, অসুস্থ মুমূর্ষু রোগী যারা ছিল, সেই অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেওয়া হয়েছে। অনেকেই আসলে নিজ সময়মতো করে তার নিজ গন্তব্যে পৌঁছাতে পারেনি, সেই অভিযোগটাও কিন্তু আমরা জানতে পেরেছি। বা সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ, যেহেতু এই রাস্তাটি অবরোধের কারণে পুরো ঢাকা জুড়ে কিন্তু যানজটের তীব্রকর অবস্থা পরিণত হয়েছে, সেটাও কিন্তু সাধারণ মানুষের মুখ থেকে আমরা জানতে পেরেছি। তো ভোগান্তির পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যে এই যে আন্দোলন, এদের চাওয়া পাওয়া, সেটা এখন দেখার বিষয় আসলে তারা কখন এই অবরোধ কর্মসূচি থেকে সরে আসেন সেটা দেখার অপেক্ষা। তো এই ছিল এখান থেকে হিমাদ্রি সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।